একদিকে ব্যারাকপুর হাসপাতালে ঢুকে বিজেপি নেতা কৌস্তব বাগচির হুমকি, অন্যদিকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার ও বদলি করে দেওয়ার হুমকির অভিযোগ। শাসক বিরোধী দুপক্ষের দুই নেতার এই আচরণ ঘিরেই এখন জোর বিতর্ক। বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, 3 বার পুলিশ তলব করেছে। কিন্তু তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন? কেন তার বিরুদ্ধে এখনো পুলিশ কোনো পদক্ষেপ করল না? এই প্রশ্ন তুলছেন অনেকেই। আপনার মনে করছেন যে দুজনের ক্ষেত্রে এক যাত্রার পৃথক ফল হলো না? সেখানে একজন রাজনৈতিক নেতার যে আচরণ সেটাকে আমরা নিন্দা করেছি এবং পুলিশ সেখানে পদক্ষেপ গ্রহণ করছে বলে শুনেছি। এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে সেখানকার মাননীয় ডিরেক্টর স্যার তিনি হচ্ছেন যে স্বাস্থ্য ভবনের কাছে জানতে চেয়েছেন যে কি করা উচিত, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করেননি। এটা অত্যন্ত দুঃখের। এটাকে আমরা বলি যে সিলেক্টিভ প্রসিকিউশন। 14 তলা থেকে যদি কারুর মাথায় যে তিনি তার দলের কেউ হলে তার 7 খুন মাপ, এই ঘটনা কিন্তু যে কৌস্তব বাগচির ক্ষেত্রে যা ঘটলো এবং মানে কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে এখনো পর্যন্ত যা ঘটনা ঘটেছে, আমাদের মনে হয় যে এটা কিন্তু সেই পরিপ্রেক্ষিতেই ঘটনাটা মানে তারই সূত্রে হয়েছে। বুধবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। এই ঘটনায় লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেডিসিনের বিভাগীয় প্রধান অভিযোগ জানিয়েছেন। যদিও পুলিশ সূত্রে খবর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর কিংবা যার সঙ্গে ঘটনাটি ঘটেছে সেই চিকিৎসক কেউই কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাননি। এই আবহেই বিজেপি নেতা কৌস্তব বাগচি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ব্যারাকপুরে একটি প্রাইভেট নার্সিং হোমে ডাক্তার ও ম্যানেজমেন্টের গাফিলতিতে একজন গরিব মানুষ মারা গেলেন। তার প্রতিবাদ করায় পিসি ভাইপোর নির্দেশে কিছু ডাক্তার সংগঠন আমার বিরুদ্ধে গর্জে উঠলেন। পুলিশ আমার বিরুদ্ধে মামলা রুজু করল। ওদিকে সরকারি হাসপাতালে ক্ষমতার অপব্যবহার করে হাসপাতালের বিভাগীয় প্রধানের সাথে দুর্ব্যবহার ও তাকে বদলির হুমকি দিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। ডাক্তার সংগঠনগুলো কই? পুলিশ কই? উত্তরপাড়ার বিধায়কের যে আচরণ, সে আচরণ তো অনুকরণীয় নয়, সমালোচনার যোগ্য। নিশ্চিতভাবে জানুন, কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা ভারতীয় জনতা পার্টির বিধায়ক যদি করত, তাহলে মেডিকেল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যে নতুন অ্যাক্ট তৈরি হয়েছে, যেখানে এই ধরনের কোনো চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা কর্মীকে হেনস্থ করার যে কড়া আইন হয়েছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা হতো। আমরা পুলিশ মন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাই, কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দুদিন আগে চিকিৎসক বিজেপির এক তৎকাল নেতাও কদিন আগে গিয়ে চিকিৎসকদের সঙ্গে জঘন্য ব্যবহার করেছেন। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা কিন্তু ততখানি ওই ধরনের অতখানি সিন ক্রিয়েট অবধি যায়নি। কোনো একটা জায়গায় কাঞ্চন মল্লিক ধৈর্য এবং মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি। যে অংশটা অবাঞ্ছিত, যে অংশটা অ্যাভয়েড করলেই ভালো হতো, সেটা তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে বলেছে। 7 জুলাই ব্যারাকপুর কোর্টে আত্মসমর্পণ করে জামিন নেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। 12 তারিখ অর্থাৎ শনিবার হাজিরা দিতে তাঁকে ফের নোটিশ পাঠিয়েছে মোহনপুর থানা। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।